আমি চলে যাবো, আপনারা আমাকে ছাড়েন, আমি চলে যাবো। আমি খালি মনিরের সাথে একটু কথা বলবো। এই তোরা যা, আমি একাই বের করতে পারবো। যা যা, এই যা যা। এই চল। তোরে তোরে আমি কি কইছিলাম যে এই গ্রাম ছেড়ে চলে যাইতে? খুব ঘাড়তারামি করস না, অধিকার চাস। এই ঘাড়তারামি যদি না করতি এই মাইরগুলা খাইতি না। ফাজিল কথার কথাবার্তা কিচ্ছু শুনবো না। হ্যালো, এই ব্যথার ওষুধ খাবি, ডাক্তার দেখাইবি। যা। এই টাকা দিয়া যদি আমি ওষুধ খাই আমার গায়ের ব্যথা চলে যাবে, কিন্তু মনের যে ব্যথাটা সেটা কিভাবে যাবে একটু বলবা? ঠিক আছে আমি চলে যাইতেছি, কিন্তু যাওয়ার আগে তোমার কাছে একটা জিনিস চাই, দিবা? কি? দেখো, আর কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো যে আমি তোমার বউ, আর এই মেয়েটা তোমার মেয়ে। আমি কিচ্ছু চাই না, তুমি খালি একবার আমাকে একটু বউ বলে ডাকবা, আর তোমার মেয়েটাকে একটু কোলে নিয়ে আদর করে দিবা। আমি তোর বউ বলে ডাকতে পারবো না, আর তোর মেয়েরও আমি আদর করতে পারবো না। নতুন কোনো নাটক সাজাইবি না। যদি নাটক সাজাস তাহলে গ্রামের পোলাবাইন কিন্তু তোরা ছাড়বো না, একদম শেষ করে ফেলাইবো। কিন্তু একবার একটু বউ বলে ডাকো না, আমার মেয়েটাকে একটু বলো না তো। আমার মেয়ে বইটা আমার কলেজাটা শান্তি। আমি পারবো না। তুমি জানো আমার মেয়েটা বাপের আদর পায় নাই, কিন্তু ও না সব সময় বলে যে বাবা এটা কিনে দিবে, ওইটা কিনে দিবে, বাবার সাথে এইখানে যাব ওইখানে যাব। আমার মেয়েটা না বাবা ডাকটা খুব পছন্দ করে, জানো। তোমার দুটা পায়ে পড়ি, একবার আমার মেয়েটাকে একটু কোলে করে মাথায় হাতটা বুলাই দাও, আমি বইলেও শান্তি পাবো, আমার কলিজাটাও ঠান্ডা হবে। তোর আমি কইছি না আমি পারুম না। আর একবার যদি কথা কস তাহলে কিন্তু গ্রামের পোলাবাইন ডাকুম, ডাকে কিন্তু আবার মার খাওয়ামু। মা, মা, আমার বাবার দরকার নেই মা। বাবা তোমাকে আবার গ্রামের লোকজনদের মার খাওয়াবে। যে বাবার কাছে আমি আসতে যেতাম, বাবাকে দেখতে যেতাম, কিন্তু সেই বাবাই যদি ওনার মতো হয় তাহলে এমন বাবা আমার চাই না মা। চলো মা, আমরা চলে যাই। মা, আমি কখনো আর বলবো না যে আমাকে বাবার কাছে নিয়ে যাও, আমি বাবাকে দেখতে চাই, কখনো বলবো না মা। চলো মা, আমরা চলে যাই। ওই মহিলাটা তাহলে সত্যি সত্যি তোমার বউ ছিল, তাই না? না মানে আর একটা মিথ্যা কথা বলে অনেক খারাপ হয়ে যাবে, কয়ে দিতাছি। আমি তোমার খুন করে ফেলতে পারি। এখনো সময় আছে, সত্যি কথা করো। ওই মহিলা আপনার বউ ছিল না? আর ওই বাচ্চা মেয়েটা আপনার মেয়ে ছিল, তাই না? শেফালি আমার বউ, আর ওই মেয়েটা আমারই মেয়ে। আমি যখন ঢাকায় চাকরি করতাম তখন ওকে আমি বিয়ে করছি। এটা আপনি কি শুনাইলেন? আমার তো শরীরের পশম দাঁড়ায় গেছে। একটা মেয়ে সত্যি সত্যি আপনার স্ত্রী হবার পরও স্ত্রীর অধিকার আদায়ের জন্য এই বাড়িতে এসে এত কষ্ট করছে। একটা মেয়ে তার বাবার সামনে পায়েও বাবা বলে জড়ায় ধরতে পারে নাই, অথচ
এই মহিলার এই বাড়ি থেকে তাড়ানোর জন্য আপনারা কত অত্যাচার করছেন, তারে মারছেন, তার মেরে মারছেন, এমনকি শুনছি মাতবর সাহেব তার ইজ্জত হাত দিছে। এতদিন এই মহিলাটার জন্য আমার ঘৃণা হইছে, কিন্তু সে আপনার সত্যি স্ত্রী এই কথাটা জানার পর আমার খুব মায়া হচ্ছে। আর বেচারি কত কষ্ট পায় এই বাড়ি থেকে গেছে, এতদিন আপনারা খুঁজা না পায়া মা মাইয়া রাজারে কত কষ্ট করছে, আর সেই স্ত্রীর আপনি এইভাবে বাড়ি থেকে বাইর করে দিলেন। কত সুন্দর নিষ্পাপ একটা মাইয়া আপনার, আপনি মানুষটাকে পাশান। আপনি আমারে সব সত্যি বলতে পারতেন, সত্যি বলে একটা সমাধান আমি বাইর করতাম। লাগলে আমি ওই মহিলার সাথে সতীনের সংসার করতাম, তারপর ওই মহিলার আমি বাড়ি থেকে যাইতে দিতাম না। আপনি আপনার বউ আর মেয়ের এই বাড়ি থেকে তাড়াই দিয়ে যে কত বড় পাপ করছেন সেটা আপনি কল্পনাও করতে পারতেছেন না। এই পাপের আপনি কঠিন শাস্তি পাবেন, কঠিন শাস্তি। আমি আগে থেকেই সব জানতাম, আমি কত বড় পাপ করছি। আমি আমার ভোলার বউ নিয়ে আর এত সুন্দর নাতিটারে বাড়ি থেকে বাইর করে দিয়েছি। আল্লাহ গো, তুমি আমারে মাফ করো আল্লাহ। আল্লাহ আপনাকে জীবনও মাফ করবো না। ওই মহিলা আর তার মেয়ে এই বাড়ি থেকে যে পরিমাণ কষ্ট পেয়ে গেছে তাকে অভিশাপেই তো আপনারা ধ্বংস হয়ে যাইবেন। আর যে লোকটা তার বউ আর বাচ্চারা সবার সামনে অস্বীকার করতে পারে, সে অন্য কিছুর লোভে তো আমারও অস্বীকার করতে পারবো। এই লোকের সাথে আমি সংসার করব না, আমি এই বাড়িতে থাকবো না, আমি আপনারা ছেড়ে চলে যাবো। আশা, আশা প্লিজ তুমি আমার ছেড়ে যাও না। আমি তোমার সাথে সংসার করবো বলেই তো ওরা আমি মাইনে নেই নাই, ওরা আমি বাড়ি থেকে বের করে দিছি। আমারে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, মন আর আয়না একবার ভেঙে গেলে আর জীবনও জোড়া লয় না। কেউ যাইতে চাইলে তারে জোর করে আটকায় রাখা যায় না। আপনি এই জায়গায় আমারে জোর করে আটকায় রাখতে পারবেন না। আপনার বাড়ি থেকে একটা সুতাও আমি নিয়ে যাব না। আমি যাইতেছি গা, কিছুদিনের মধ্যে আপনার ডিভোর্স লেটার পাঠাই দিন। আম্মা, আম্মা, মা, তুমি আমার ছেড়ে চলে গেলা। কেমন আছেন আপনি? ভালো নাই রে মা, কিচ্ছু খাই নাই। খাওয়া নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আজকে দুপুরবেলা আপনি আমার সাথেই খাবেন। আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? না রে মা, তুমি কে? মনে করে দেখেন, অনেক বছর আগে শ্যাফেলি নামে এক মহিলাকে আপনি বিয়ে করেছিলেন। বিয়ের পর তাকে ঢাকায় ফেলে রেখে চলে আসেন। সে আপনাকে খুঁজতে খুঁজতে তার ছোট্ট মেয়েটাকে নিয়ে আপনার বাড়িতে এসে হাজির হয়, কিন্তু সে তার স্বামীর অধিকার চেয়েছিল, তার মেয়েটার বাবার পরিচয় চেয়েছিল। কিন্তু আপনি এতই নিষ্ঠুর ছিলেন যে আপনি তাকে বাড়িতে পর্যন্ত ঢুকতে দেননি। তাকে মারধর করে যত রকমের অত্যাচার আছে সব করে তাকে বাসার থেকে বের করে দিয়েছিলেন। চলে যাওয়ার আগে শুধু একবার আপনার মুখ থেকে বউ ডাকটা শুনতে চেয়েছিল, আর আপনি এতই নিষ্ঠুর, এতই নির্মম যে তাকে বউ পর্যন্ত ডাকেনি, সে পরিচয় তাকে দেননি। আর বইল না রে মা, কষ্টে কষ্টে আমার বুকটা ফাইটে যাইতেছে। আমি শেফালির মনে আঘাত দিছি, তার সাথে আমি বেইমানি করছি, তার আমি বাড়ি থেকে বের করে দিছি। শেফালির আর তার সন্তান রে আমি স্ত্রী আর সন্তানের মর্যাদা না দিয়া আমি পাপ করছি রে মা, পাপ করছি। কিন্তু
তুমি কে? আমি সে মুক্তা, সে হতভাগী শেফালির মেয়ে, যে কিনা তার মায়ের হাত ধরে বাবার বাড়িতে এসেছিল বাবার পরিচয়ের জন্য। কি কও? কি কও মা? তুমি মুক্তা, আমার মাইয়া? আমি আমি তোমাদের সাথে কত খারাপ আচরণ করছি, তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিছি। মারে মারে, তুই আমার মাফ করে দে মা। একদিন ধরে আমি মায়া হিসেবে মাইনা নেই নাই। আজকে আজকে সবার আমি চিৎকার করে কমো, তুই আমার মাইয়া, আর আমি তোর বাপ। বাবা গো, ও বাবা, আজকে আনন্দে বুকটা আমার ভরে যাচ্ছে বাবা। কিন্তু কিন্তু বাবা, আপনার এই অবস্থা কেন? মারে, যেদিন তোরে আর তোর মারে বাড়ি থেকে বের করে দিলাম, সেদিনই আমার আগের বউ সবকিছু যাই না আমার ছেড়ে চলে যায়। সেদিনে আমার মাও মরে যায়। তারপর থেকে আমি এভাবে খাইয়া না খাইয়া আমি দিন পার করতে থাকি। আস্তে আস্তে আমার শরীর বল চলে যায়। গ্রামের মানুষ বুঝতে পারে যে আমার অবস্থা ভালো না, আমার শরীরের অবস্থা ভালো না। তারা সবাই মিলে আমার বাড়ি থেকে বের করে দেয়। বের করে আমার বাড়িটারে যা কিছু আছে সব কিছু দখল করে নেয় রে মা। তারপর থেকে আমি রাস্তায় রাস্তায় ঘুরি, মানুষের কাছ থেকে আমি সায়াসিতে খাই। মারে, তোর মার সাথে আমি খারাপ ব্যবহার করছি, সেটার শাস্তি আমি পাইতেছি। মা, তোমার মার কাছে আমার নিয়ে চলো, আমি ওর পায়ে ধরে মাপ চাবো। আমার ভুল স্বীকার করবো, ও যদি আমার মাফ না করে, আল্লাহ আমার মাফ করবো না। তুমি তাড়াতাড়ি আমার নিয়ে চলো মা, নিয়ে চলো। আমার মার কাছে তো আপনাকে নিয়ে যেতে পারবো না বাবা। কেন? আমার মা তো এই দুনিয়া নাই বাবা। সে তো অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে একা করে দিয়ে গেছে বাবা। আমার মা তো মরে গেছে। এটা তুমি কি কইলা মা? শিবালি মরে গেছে? কবে মরে গেল শিবালি? আপনার মার খাওয়ার পরে আমার মা অনেক অনেক অসুস্থ হয়ে যায়। মামারা তাকে হাসপাতালে ভর্তি করায়, কিন্তু 2 দিন হাসপাতালে থাকার পর মা মারা যায়। মারা যাওয়ার আগে আপনার জন্য অনেক দোয়া করে গেছে, আপনাকে অভিশাপ দেয় নাই। আর আমাকে কি বলছে জানেন? আমাকে বলছে আপনার প্রতি আমি যেন কোনো রাগ, ক্ষোভ, অভিমান কোনো কিছু না রাখি। আমি যেন আপনার খেয়াল রাখি, আপনাকে একা করে না দেই। মা মারা যাওয়ার পর আমার মামারা আমাকে লেখাপড়া শেখায়। বাবা, আমি এখন অনেক বড় সরকারি চাকরি করি। ও বাবা, আমি আপনাকে নিতে আসছি বাবা, আপনি যাবেন আমার সাথে? মা, আমি যাবো, কিন্তু তার আগে তোমার মায়ের কবরের পাশে আমার একবার নিয়ে যাও মা। আমি তোমার মায়ের কবরের পাশে দাঁড়ায় জিয়ারত করবো। 2 হাত তুলে তার জন্য আমি দোয়া করো। আমি আমার ভুলটা স্বীকার করবো কবরের সামনে গিয়া। চলেন বাবা।